হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে আছি নিউ গড়িয়াতে মিস্টার অভিজিৎ নস্করের এই সুন্দর 2 BHK ফ্ল্যাটে। আর আজকে সাথে আছে আরুষ। একটু হ্যালো বলে দাও সবাইকে। হ্যালো। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি একটাই কারণে, এই সুন্দর ভিউটার জন্য। আমি যখন থেকে এই ফ্ল্যাটটাতে এসছি আমার এই ব্যালকনি থেকে নড়তে একদম ইচ্ছে করছে না। দারুণ এই ভিউটা, মানে একদম যেদিখানে চোখ যাচ্ছে আর এরকম সুন্দর ভিউ। আর বৃষ্টি তো সাথে থাকবেই, আমরা সাইড ভিউতে আসবার বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না। তো ব্যালকনি থেকে আইডিয়াটা কেমন ভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আরুষের এই ছোট্ট ব্যালকনিটা আরুষের মতোই কিন্তু কিউট। তো এই কিউট ব্যালকনিটাতে অবশ্যই প্ল্যান্টস তো থাকবেই, আর থাকবে ক্লথ হ্যাঙ্গিং, তাই তো আরুষ? এরপর চলে যাচ্ছি একদম ঘরেতে এসে এখানে সুন্দর একটা ওয়ার্ড্রপ স্পেস দেওয়া আছে, যেটা ওনারা এক্সিস্টিং ওনাদের যেটা ওয়ার্ড্রপ আছে সেটা ওনারা সেট করবেন। চাইলে তার উপরে কভার করে নেওয়া যেতে পারে, বা এখানে সুন্দরভাবে ওয়ার্ড্রপ তৈরিও করে নেওয়া যেতে পারে। এখানে যেটা আমার বলার, এই গ্লাসগুলো চেঞ্জ করে নিলে ভালো হয়। আমি সবসময় স্মোক গ্লাস সাজেস্ট করি, তাহলে কি হয় বাইরে যে ভিউটা সেটা সুন্দরভাবে বোঝা যায়। কারণ আমি পার্সোনালি নেচার খুব ভালোবাসি, তাই জন্য জানলাটা পুরো একদম ঢেকে নেচারটাকে গার্ড করে দেওয়াটা আমার একদমই পছন্দ নয়। তো এই যে সুন্দর বৃষ্টি পড়ছে, চারদিকে গ্রিন, এই ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। এই রুমে এই মুহূর্তে হয়তো ওনারা বেড করছেন না, এখানে কিন্তু বেড করার একদম সুন্দর জায়গা আছে। হেড এদিকে থাকবে, আর এখানে স্পেস থাকছে ওয়ার্ড্রপ করার জন্য। এই ওয়ালটাতে পুরো টানা ওয়ার্ড্রপ হবে ওপর অবধি। ওপরে থাকবে যে উইন্টার গার্মেন্টস রাখার জন্য অপশন থাকবে। 4 ডোরের এখানে ওয়ার্ড্রপ হয়ে যাবে উইথ ড্রেসিং ইউনিট। চাইলে এই জিনিসটা আপনি পরেও করাতে পারেন। চলে আসছি নেক্সট বেডরুম, যেটা হয়তো ওনারা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করবেন। জাস্ট আসার আগে দেখে নিচ্ছি, এখানে একটা এরকম বেসিন দেওয়া আছে। তো বেসিক্যালি যেহেতু ওনার সাথে ওনার হ্যান্ডওভারের পরে আমার যোগাযোগ হয়েছে, এই বেসিনগুলো কিন্তু আমরা সাজেস্ট করি না, আমরা সাজেস্ট করি টেবিল টপ বেসিন। তো এই বেসিনটাকে টোটালটা মাইনাস করে দিয়ে এখানে একটা টেবিল টপ বেসিন হয়ে যাবে, আর তলায় থাকবে স্টোরেজ স্পেস। নেক্সট রুমে যাওয়ার আগে চলে আসছি কিচেনে। আরুষ চলে এসো কিচেনে। তো কিচেনটা ছোট্ট, এবং এটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা যায়। পুরো নিচটা আমাদের ফুল মডুলার কিচেন হয়ে যাবে। উপরে আমাদের 3 লেয়ার যেটা থাকে, একদম উপরে বড় যে জিনিসগুলো রাখার, এবং তারপর মাঝারি জিনিস, এবং তারপরে ওপেন সেলফ। উপর থেকে লাইটস থাকবে। কিচেনের পাইপ টাইপ সমস্ত কিছু আমাদের গার্ড হয়ে যায়। যারা তোমরা আমাদের রেগুলার ভিডিও ফলো করো তোমরা সেটা জানো। আরুষ চলো এবার নেক্সট রুমে যাই। আরুষের সাথে চলে যাচ্ছি নেক্সট রুমে। এই রুমটা অনেকখানি বড়। এখানে আমরা সুন্দর করে একটা ওয়ার্ড্রপ তৈরি হবে। জানলাটা খুলে দিই, তাহলে আরেকটু সুন্দর ভিউটাও আসবে। এবং এখানে সবচেয়ে এটা ভালো, এখানে সুন্দর করে উইন্ডো সিট করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখানে ওনার এক্সিস্টিং একটা বেড আছে, যেটা এ বরাবর সেট হয়ে যাচ্ছে। চাইলে সাইডে একটা বেড সাইড টেবিল আপনি দিতেই পারেন। এখানে সুন্দর করে একটা স্টাডি ইউনিট করা হবে, যেটা স্পেশালি ডেডিকেটেড থাকবে আরুষের জন্য। উপরে থাকবে বই রাখার জন্য স্পেস। চাইলে ওর রিকোয়ারমেন্ট ছিল কিছু টয়েস রাখবে, তাই তো? তো এখানে টয়েস এবং বুকস রাখার জন্য কিন্তু সাফিসিয়েন্ট স্পেস আছে, এবং জায়গাটা একদম সুন্দর। চাইলে আমরা এই জায়গাটাকে সুন্দর করে কভার করে দিতে পারি। এখানে কোনো পেন্টিং বা মোটিভেশনাল কোর্স আমরা রাখতেই পারি। এই ঘরটা টোটালটা কমপ্লিট হয়ে যাচ্ছে। চলে যাচ্ছি সিটিং এবং ডাইনিং এরিয়াতে। সিটিং এবং ডাইনিং এরিয়াটা অনেকখানি বড় এবং স্পেসিয়াস। তো দরজা দিয়ে ঢুকেই আমরা ঠিক নর্থ ইস্ট কর্নার যেখানটা পড়ছে, এখানে ওনার পুজোর জায়গা তৈরি হচ্ছে। পুজোর জায়গা তৈরি হওয়ার সাথেই এই দরজার ঠিক মাথায় ওনার রিকোয়ারমেন্ট হিসেবে ওখানে একটা গণেশের মূর্তি থাকছে। তার জন্য আমরা স্পেস ক্রিয়েট করে দিচ্ছি, এবং পাশে এই বক্সটাকে আমরা কভার করে দেবো প্যানেলিং দিয়ে। এর ঠিক পাশে আমরা একটা সেপারেটর ইউজ করব, চাইলে সেলফ দিয়ে বা কোনো ডিজাইন দিয়ে। তার ঠিক পাশেই চলে যাবে আপনার ফ্রিজ, এবং ফ্রিজের পাশে থাকবে ক্রকারি ইউনিট, বা চাইলে আপনি সেখানে অন্য কোনো জিনিসও রাখতে পারেন। এই জিনিসটাকেই ঘুরে নিয়ে চলে আসছে টিভি ইউনিটে। টিভি ইউনিটের শোপিস রাখার জায়গা থাকবে, ঠিক আছে? এবং গোটা জায়গাটাকে আমরা ফাঁকা রাখছি, কোনো পার্টিশন আমরা রাখছি না, এই ওপেন ব্যাপারটা রাখছি, যাতে আরো ভালোভাবে খেলাধুলো করতে পারে, তাই তো?
এখানে থাকছে একটা সোফা কাম বেড, যাতে গেস্ট এলে এটাকে আপনি ওপেন করে নিতে পারেন। তাহলে ডাইনিং টেবিল কোথায় থাকবে? এখানে একদম অন্যরকম একটা কনসেপ্ট আমরা আনছি। এখানে আমরা একটা বড় সেন্টার টেবিল দিচ্ছি, যেটাকে চাইলে একটু উঁচু করে নেওয়া যাবে এবং এর ভেতরেই ঢুকে যাবে 4টে টুলস, যাতে বসে ওনারা লাঞ্চ অথবা ডিনার করে নিতে পারবেন। তাহলে এখানে ডাইনিং টেবিলের কোনো রকম প্রয়োজন হচ্ছে না, পুরো জায়গাটা ওনারা সুন্দর করে ইউজ করতে পারছেন। এখানটা থেকেও কিন্তু আমি একবার দেখাতে বলবো, সুন্দর এই লেকটা দেখা যাচ্ছে আর গ্রিনারি দেখা যাচ্ছে। আর এখানটা অ্যাজ এ উইন্ডো সিট ওনারা ইউজ করতে পারবেন। ডেভেলপারের পারমিশন নিয়ে যদি গ্রিলটাকে এক্সটেন্ড করে দেওয়া যায়, তাহলে এখানে সুন্দর যদি এরিকা পাম্প বসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু লুকসটা দারুণ আসবে। এখানে একটা লফট আছে, লফটটাকে কভার করে দেওয়া হবে। আর এই সিটিং এবং ডাইনিং এরিয়া পুরোটাই কিন্তু হবে ফল সিলিং। আর অভিজিৎ বাবুর রিকোয়ারমেন্ট হিসেবে এই ওয়ালটাতে হবে ওয়াল টেক্সচার, যেটা মেন হাইলাইটিং ওয়াল, এটাতে একটা সুন্দর করে ওয়াল টেক্সচার হবে। তো এই হলো টোটাল একটা আইডিয়াস। এদিকে চলে আসুন। তো এবার আপনারা বলুন আমাদের আইডিয়াস কেমন লাগলো? ভালো লেগেছে, বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার আইডিয়া খুব ভালো লেগেছে, আপনার সঙ্গে পরিচয় হয়ে। থ্যাংক ইউ। আরুষের কেমন লাগলো আমাদের আইডিয়া? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। তোমার টয়েস রাখার জন্য ব্যবস্থা হয়ে গেছে, হ্যাঁ। বই রাখার জন্য ব্যবস্থা হয়ে গেছে, পড়ার ব্যবস্থা হয়ে গেছে। তাহলে আইডিয়া পছন্দ? হ্যাঁ। তো তোমরা যারা চাইছো তোমার বাড়ি অথবা ফ্ল্যাটকে সুন্দর করে সাজানোর জন্য, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আরেকটা কথা বলতে চাই, যাদের কনস্ট্রাকশন চলছে সেই সময় যোগাযোগ করলে আরেকটু ভালো হয়। তাহলে কি হয়, আমরা সেইভাবে তোমাদের গাইড করতে পারি। হ্যান্ডওভারের পরে হলে অনেক কিছু চেঞ্জেস করতে কিন্তু একটু অসুবিধা। এনিওয়ে, আজকে আসছি, দেখা হচ্ছে নেক্সট সাইডে।